ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার পথে তাকায় দেখে রাস্তার পাশের মধ্যে একটা বড় কুমড়ার বাগান। কিসের কুমড়া? মনে হয় বড়ইয়ের মতো। কি কুমড়া? মিষ্টি কুমড়া আছে না বড় বড়? এটা কি বড়ইয়ের মতো নাকি? অনেক বড় কুমড়া। কুমড়ার ক্ষেতটা দেখে ইঞ্জিনিয়ার চলে গেলেন কুমড়ার ক্ষেতের মধ্যে। কুমড়ার ক্ষেতের মধ্যে যায় দেখে অনেকগুলো বড় বড় কুমড়া। এটা দেখার পরে উনিও আমি এটা নিয়ে রিসার্চ করব, এই কুমড়া কোত্থেকে হয়ে যায়। কুমড়ার ওই গাছের যে বীজটা আছে, বীজটা দেখার জন্য ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলো, কোথায় আর মাথা আগাগুলা খুঁজে পায় না। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে তাকায় দেখে একটা জায়গার মধ্যে দেখা যায় একটা লতার মতো। ও মনে মনে কয় এই ছোট লতা থেকে বুঝি এত বড় বড় কুমড়া হয়। এবার যখন বীজটা পাইল, সবগুলা কুমড়া নিজে গণলো, গইনা গইনা থেকে 8-9টা বড় বড় কুমড়া। এই কুমড়াগুলো দেখা এবার চলে গেল ইঞ্জিনিয়ার সাহেব। একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে সে ওই ইঞ্জিনিয়ারটা মনে মনে কয় আমি দুর্বল হয়ে পড়লাম, আমি দুর্বল হয়ে গেলাম, এখন ক্লান্তি চলে আসলো, এক জায়গায় আমার রেস্ট নেওয়া লাগবে। আগের দিনের মানুষেরা একটা জায়গার মধ্যে যখন বট গাছ পাইতো অথবা বড় কোনো গাছ পাইতো, ওই গাছের নিচে সুন্দর করে বসে পড়তো। গাছের নিচে গিয়ে বসে পড়লো, উপরে হলো বট গাছ। এবার বট গাছের দিকে তাকাইয়া ইঞ্জিনিয়ার সাহেব মনে মনে কয় এই বট গাছের মধ্যে কত বড় বড় পাতাও দেখা যায়, আবার গাছটাও বড়, কিন্তু বট গাছের মধ্যে যে ফলটা দেখা যায় এই ফলটা এত ছোট ছোট ফল। এই কারণেই তো আমি নামাজ পড়ি না, এই কারণেই তো আমি রোজা রাখি না, এই কারণেই তো আমি আমলের লাইনে আগে যাই না, এই জন্যই তো আল্লাহরেও আমি বিশ্বাস করি না। আল্লাহ টাল্লাহ কেন মানি না? কারণ হলো উলামায়ে কেরাম মানি না, আল্লাহ মানি না, আল্লাহর কথা যারা বলে তাদেরও আমি মানি না। কেন মানি না? ইঞ্জিনিয়ার মনে মনে চিন্তা ভাবনা করে, একটা ছোট্ট গাছের মধ্যে আবার একটা লতার মতো বীজের মধ্যে আল্লাহ তাআলা বড় 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 কুমড়া দিয়ে দিল। আবার 1-2টা না, 8টা 9টা 10টা বড় বড় কুমড়া। এত বড় গাছ, বট গাছ, এই বড় গাছের মধ্যে আল্লাহ ছোট 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 ফল দিয়ে দিল। এই কারণেই আমার আল্লাহর কোনো কাজ আমার বুঝ হয় না। এটা চিন্তা করতে করতে ইঞ্জিনিয়ার সাহেব ঘুমায়া গেল। একটা পর্যায়ে পাখিও আইসা ওই বট গাছের ফলের মধ্যে নাড়া মারলো। বট গাছ থেকে সিরা একটা ফল তার মাথার মধ্যে পড়লো, লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেল। তাকায় দেখে মাথার মধ্যে পড়ছে বট গাছের একটা ফল। এবার এই ফলের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা ভাবনা করে, আমি বুঝি আল্লাহরে নিয়ে কটূক্তি করলাম, আল্লাহরে বুঝি এত পরিমাণে আমি গালিগালাজ করলাম, যারা আল্লাহরে মানে এদেরকে নিয়ে আমি কটূক্তি করলাম। আমি কুমড়ার ওই বাগানের দিকে তাকাইয়া আর বট গাছের এই ফলের দিকে তাকাইয়া আল্লাহ নিয়ে আমার কটূক্তি করতে আমার বাঁচলো না। আমি আল্লাহ এবং উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করতে লাগলাম। আসলেই তো আল্লাহ আমার এমন রব, আমার আল্লাহ আমার এমন ইলাহ। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি এই বড় বড় বট গাছের ভিতরে কুমড়ার মতো ফল যদি আমার আল্লাহ আজকে দিত, তাহলে ফল যদি আমার মাথার মধ্যে পড়তো, আমার জানাজাও লাগতো না, অটোমেটিক দাফন হয়ে যেত। ঠিক কিনা? যদি কুমড়া গাছের এই বিশাল ফল ভাইঙ্গা যদি আমার মাথায় পড়তো, তাহলে জানাজাও লাগতো না, কোন কাপড়ও লাগতো না। একবার মাথায় ফললে মাথা ফাইটটা মাটির নিচে ঠিক না, আর মানুষ পাইতো না বুঝে আমার এত বড় ফল যদি মাথায় পড়ে বাঁচলেও। এবার কয় না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই কুমড়া গাছে কুমড়া দিছে ভালোর জন্যই দিছে, বট গাছের ফল ছোট দিছে আল্লাহ বান্দার ভালোর জন্যই দিয়েছে। কথা কোন ঠিক কিনা?